আসরের নামাজ ও ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে অনেক দামি সময়। এই সময় ৩ মিনিটের আমলটি করেন তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার জানলে আপনি হতবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন। নাম্বার ১, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। নাম্বার ২, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন। নাম্বার ৩, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে, অভাব দারিদ্রতা থেকে, শত্রুর অনিষ্ট থেকে, দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন। নাম্বার ৪, সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে। নাম্বার ৫, সেখানে সালাম আদান প্রদান হবে। নাম্বার ৬, এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার। ৩ মিনিটের আমলটি হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ডলার থেকেও দামি। আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে আমলটি বুঝে নেবেন। দুনিয়া থেকে দিনের ফেরেশতারা আসরের পরে চলে যায়, রাতের ফেরেশতারা আসরের পরে আসে, রাতের ফেরেশতারা ফজরের পরে চলে যায়, দিনের ফেরেশতারা ফজরের পর আসে। প্রতিদিন আমার জন্য আপনার জন্য দিনে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়, রাতে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। যে ফেরেশতা আজকে আপনার জন্য ডিউটি করছে তারা আগে কখনো ডিউটি করে নাই, কিয়ামত পর্যন্ত আর কখনো ডিউটি করবে না। এবার চিন্তা করুন ফেরেশতারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকের ডিউটির জন্য। এদেরকে বানানোর পর আল্লাহ তাআলা যেন একটা চিরকুট লিখে দিয়েছেন, যেমন ২০২৪ সালের জুন মাসে তোমার ডিউটি, ১৪৪৫ হিজরি সফর মাসের ২৫ তারিখ তোমার ডিউটি। এই ডিউটির কাগজটা নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর। আজকে যখন তাদের ডিউটির দিন এসেছে তারা কি পরিমাণ খুশি হয়েছে চিন্তা করুন। তারা খুশি এই কারণে যে এই দিনের জন্যই তাদেরকে বানানো হয়েছিল। সূরা বনী ইসরাঈলের ৭৮ নং আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর ফজরে কোরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো, কেননা ফজরের কোরআন পাঠে উপস্থিত থাকা হয়। এই আয়াতের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তিরমিজি শরীফের ৩১৩৫ নং হাদিসে, এই সময় রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা উপস্থিত হয়। বুখারী শরীফের ৫৫৫ নং হাদিসের বর্ণনায় যে ফেরেশতারা রাতে তোমাদের সাথে ছিলেন তারা আল্লাহর কাছে চলে যান। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, অথচ আল্লাহ তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা জবাবে বলেন, আমরা তাদেরকে এই অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে, এবং আমরা তাদের কাছে গেছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে। এমনটি আত-তারগিব ওয়াত তারহিব এর ৪৬৩ নং হাদিসের বর্ণনা। তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও। সেজন্য সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময়, বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও আসরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। সূরা বাকারার ২৩৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামায়াতের সাথে অবশ্যই পড়বেন। তারপর ফজরের পর বসে বসে কুরআন তিলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। যারা ফজরের পর ও আসরের পর জিকির করে তাদের জন্য সূরা আহজাবের ৪১ থেকে ৪৪ নং আয়াতে কি কি সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তিনিই তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেশতাগণ রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদেরকে আলোকে বের করে আনার জন্য। তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন ও সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। দেখুন, যদি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, মানসুন দোয়া ও জিকির সমূহ করেন, তাহলে আপনার জন্য কতগুলি পুরস্কার। নাম্বার ১, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। নাম্বার ২, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন। নাম্বার ৩, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন। নাম্বার ৪, সব শেষে জান্নাতে আল্লাহর দিদার লাভ হবে। নাম্বার ৫, সেখানে সালাম বা শান্তির আদান প্রদান হবে। নাম্বার ৬, এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার। সুতরাং যত বেশি নেকি, যত বেশি জিকিরের আমল, যত বেশি কোরআন তেলাওয়াতের আমল উপরে উঠবে তত বেশি রহমত নাজিল হবে। এখন সকাল সন্ধ্যায় কি জিকির করবেন তা অনেকেই জানেন না। আমি সংক্ষেপে মাসনুন আমলগুলি বলে দিচ্ছি। ফজরের পর ৩ বার সূরা ইখলাস, ৩ বার সূরা ফালাক, ৩ বার সূরা নাস পড়বেন। সন্ধ্যায় তথা মাগরিবের নামাজের পরও একই আমল করবেন।
আর জোহর, আসর ও এশারের পরে এই 3টি সূরা একবার পড়বেন। এই 3টি সূরা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষা কবচ। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের 1523 নং হাদিস থেকে। একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবর এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহ পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এরপর একবার পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, অর্থাৎ হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের 1522 নং হাদিস থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুয়াজ বিন জাবালকে বলেন, হে মুয়াজ, তুমি জীবনেও এই দোয়াটি ছাড়বে না। সুতরাং যারাই আজ এই হাদিস শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারাও জীবনেও এই দোয়াটি ছাড়বেন না। এরপর ফজরের নামাজের পর 3 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, অর্থাৎ আল্লাহর সব প্রশংসা পবিত্রতা ঘোষণা করে তার সৃষ্টির সমান সংখ্যক, তার নিজ মর্জি অনুযায়ী, তার আরশের ওজন বরাবর ও তার বাণীসমূহের সমান সংখ্যক প্রশংসা। হাদিসটি এসেছে মুসলিম শরীফের 2726 নং হাদিস থেকে। তারপর সকাল সন্ধ্যা 3 বার করে পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর ওসিলায় তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ হতে আশ্রয় প্রার্থনা করছি। হাদিসটি এসেছে মুসলিম শরীফের 2709 নং হাদিস থেকে। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সৃষ্টি জগতের কেহ সারাদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল সন্ধ্যায় 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়ারজুরু মা আসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, অর্থাৎ আমি শুরু করছি সেই আল্লাহর নামে যার সাথে পৃথিবীর ও আকাশের কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 3388 নং হাদিস থেকে। একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। এই ক্ষমা প্রার্থনার দোয়াটি যদি কেউ সন্ধ্যাবেলায় পড়ে ওই রাতে মারা যায় অথবা সকালবেলায় পড়ে ওই দিনে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি এসেছে বুখারী শরীফের 6323 নং হাদিস থেকে। সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি তোমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারের ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির আজকার ও দোয়া দরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।